জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকেই, ফলে বাড়ছে দুর্ভোগ ও অনিশ্চয়তা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী আব্দুল আল মামুন এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মী হোসেন আলী বাবু যুক্ত আছেন। প্রথমে একটু যেতে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে আব্দুল আল মামুনের কাছে। আব্দুল আল মামুন, যখন তেলের দাম বাড়ানো হয়েছে তখন সবার আশা ছিল যে এই যে ভোগান্তি কমবে এবং দীর্ঘ লাইন দেখা যাবে না, কিন্তু চিত্র কিন্তু তা হয়নি। এখনো দীর্ঘ লাইনে ভুগছেন গ্রাহকরা আসলে এ ব্যাপারে কি বলছেন, আর তেলের কতটুকু সরবরাহ আছে এ ব্যাপারে পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? ধন্যবাদ ইমন। আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর যেটি ধারণা করা হচ্ছিল যে জ্বালানির সংকট অনেকটা কিন্তু কেটে যাবে, এবং আপনি যেটি বলছিলেন যে দীর্ঘ লাইনের বিষয়টি এখনো রয়েছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পাম্পগুলোতে আমি সকাল থেকে ঘুরে ব্যতিক্রম কিছু চিত্র দেখতে পেয়েছি। পাম্পগুলোতে ভিড় নেই, বরঞ্চ জ্বালানির যেই যোগান থাকার কথা সেই জ্বালানি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ পাম্পগুলোতে এখন পর্যন্ত এসে পৌঁছেনি। আমরা পাম্পগুলোতে সকাল থেকে অবস্থান করছি, আমরা দেখছি মানুষজন জ্বালানির জন্য কিন্তু মানুষজন পাম্পগুলোতে আসছেন, কিন্তু তারা জ্বালানি ছাড়াই কিন্তু ফিরে যাচ্ছেন। পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন তারা এখন পর্যন্ত কিন্তু নতুন যেই মূল্য বৃদ্ধির পর এখন পর্যন্ত কিন্তু তারা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ তারা কিন্তু এখনো পাননি, যার ফলে তাদের কাছে ইতিপূর্বে যে মজুদ ছিল সেই মজুদ শেষ হওয়ার পর থেকে তারা কিন্তু আর নতুন করে জ্বালানি দিতে পারছেন না। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার জ্বালানি পরিস্থিতি। আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার গাজীপুর থেকে আমাদের সহকর্মী হোসেন আলী বাবুকে দেখতে পাচ্ছি। বাবু, গাজীপুরের চিত্র কেমন? ব্রাহ্মণবাড়িয়াতে যেমন দীর্ঘ লাইন আজকে দেখা যাচ্ছে না, গাজীপুরে আসলে কি অবস্থা সে ব্যাপারে জানাবেন, আর সেখানের পাম্প কর্তৃপক্ষ কি বলেছেন যে সরবরাহ এখন কেমন রয়েছে? এবং গাজীপুরের পরিস্থিতি যদি বলি, যে এই যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে গাজীপুরের বাউনাও এলাকায় এই পাম্প, স্টার পাম্প। এই পাম্পে গতকাল রাত থেকে কিন্তু মানুষ অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি অনেকেই 2টার সময় এখানে এসেছেন, প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু তারা এখনো তেল পাচ্ছে না। তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখেছি যে প্রায় 3 থেকে 4 কিলোমিটার মোটরসাইকেলের সারি রয়েছে। এছাড়াও কিন্তু যে ব্যক্তিগত গাড়ি, যে প্রাইভেট কারগুলো, সেটি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দীর্ঘ সারি রয়েছে। এখানকার পাম্প কর্তৃপক্ষ যেটা যা বলছে সেটি হচ্ছে যে আসলে তাদের যে আগের যে তেলের চাহিদা যা ছিল, আসলে 2000 লিটার তেল হলে তারা কিন্তু একদিনে শেষ করতে পারেনি। এখন কিন্তু তাদের এখানে প্রায় 4000 লিটার তেল দেওয়া হলে প্রায় 2 ঘন্টার ভিতরেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে কিন্তু আসলে তেল নিয়ে এখানে নানা ধরনের ঝামেলা চলছে আসলে, এবং তেল দেয়া নেয়া নিয়ে কিন্তু আসলে যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। ইতিমধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য কিন্তু এখানে এসেছেন। পুলিশ সদস্যরা এসে কিন্তু আসলে যেই ঝামেলাটা হয়েছে সেই ঝামেলা শেষ করার জন্য তারা অনেক চেষ্টা করছেন, তারপরেও কিন্তু আসলে তারা পারছেন না। কারণ যেই পরিমাণ গ্রাহক এখানে রয়েছে মোটরসাইকেলের তেল, জ্বালানি তেল নেওয়ার জন্য, সেই পরিমাণ কিন্তু পুলিশ না থাকার কারণে আসলে কোনোভাবেই সামাল দিতে পারছে না এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। তার পাশাপাশি যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, যারা গ্রাহক তারা যেটা বলছে যে আসলে এই গাজীপুর জেলার মধ্যে প্রত্যেকটি পাম্পে যদি একাধারে তেল দেওয়া হয় তাহলে আসলে কিন্তু এই চাপটা থাকবে না, কিন্তু এই চাপটা যদি এই যে তেল একাধারে তেল না দেওয়া হয় তাহলে কিন্তু এই চাপটা পর্যায়ক্রমে থাকবে। আমরা দেখেছি অনেক পাম্পে দেখা গেছে 10টি পাম্প একসাথে আছে, সেখানে কিন্তু 2-1টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, এছাড়া কিন্তু অন্য কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে না। যার কারণে অন্য পাম্পে যেসব মোটর বাইক এবং ব্যক্তিগত গাড়ি যারা তেল নিতেন তারা কিন্তু এখন একটি পাম্পেই কিন্তু এসে ভিড় করছেন, যার কারণে এই দীর্ঘ সারি হচ্ছে এবং মানুষের চরম ভোগান্তিতে হচ্ছে। তারা বলছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন যদি এই নজরদারিতে নিয়ে আসেন, এটা যদি করে দেন যে গাজীপুরের যেসব পাম্পগুলো রয়েছে সবগুলো পাম্প একাধারে তেল দিবে, তাহলে কিন্তু এই জটলা এবং এই ধরনের ভোগান্তি আর হবে না। এই ছিল আমার কাছে ইমন গাজীপুরের জ্বালানি তেল বিক্রির দীর্ঘ লাইন এবং ভোগান্তির সর্বশেষ। হোসেন আলী বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।